হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম মার্ভেলের সর্বশেষ মুভি ফ্যান্টাস্টিক ফোর দ্য ফার্স্ট এপিসোডে। গল্পটি শুরু হয় রিড রিচার্ড এবং তার স্ত্রী সু স্ট্রমের মাধ্যমে। সু তখনই জানতে পারে যে সে গর্ভবতী। রিড এবং সু গর্ভধারণের জন্য বহুবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়েছিল। তাই এই খবর তাদের জন্য অত্যন্ত সুখের ছিল। কিন্তু রিড চিন্তায় পড়ে যায়, কি হবে যদি তাদের সন্তানও তাদের মতো বিশেষ শক্তিধর হয়। এখন আমরা দেখতে পাই যে 4 বছর আগে রিডের সেরা বন্ধু বেন এবং সুর ভাই জনি মহাকাশ অভিযানে গিয়েছিল, কিন্তু সেখানে তাদের যান একটি মহাজাগতিক ঝড়ের স্পর্শে আসে, যা তাদের দেহকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয়। তাদের সবাইকে সুপার পাওয়ার দিয়ে দেয়। বেনের দেহ পাথরের মতো শক্ত হয়ে যায়, জনির পুরো শরীর আগুনে পরিণত হয়, তাকে মানুষ হিউম্যান টর্চ বলে ডাকে। রিডের দেহ রাবারের মতো প্রসারিত হতে পারে। সু অদৃশ্য হওয়ার পাশাপাশি ফোর্স ফিল্ড তৈরি করতে পারে। তাদের দলের নাম হয় ফ্যান্টাস্টিক ফোর। তারা বিশ্বকে বহু বিপদ থেকে রক্ষা করেছে। রিড একজন অত্যন্ত বুদ্ধিমান বিজ্ঞানী, আর সু রাজনৈতিকভাবে সব দেশকে একত্র করে বিশ্বে শান্তি আনার চেষ্টা করছে। সে আন্ডারওয়ার্ল্ড নেতা হার্বির সাথে একটি চুক্তিপত্র করে ফেলেছে। পুরো বিশ্ব ফ্যান্টাস্টিক ফোরকে ভালোবাসে। এখন এই মুহূর্তে জনি এবং বেন রিড ও সুর জন্য একটি ডিনারে অপেক্ষা করছে, যারা প্রথমবারের মতো রবিবারে ডিনারে দেরি করেছে। বেন সু ও রিডের মুখ দেখে বুঝে যায় যে সে গর্ভবতী। সবাই উদযাপন শুরু করে এবং পুরো বিশ্বকে এ খবর দেওয়া হয়। তাদের পুরো বাড়িকে শিশুর জন্য নিরাপদ করে তোলা হয়। সবাই ভাবছে শিশুটি কি সুপার পাওয়ার থাকবে। রিড এ বিষয়ে গবেষণা চালাচ্ছে। এর মধ্যে তারা মহাকাশ থেকে বেশ কিছু নতুন ট্রান্সমিশন পাচ্ছে। রিড টেলিপোর্টেশন নিয়েও গবেষণা করছে। সে একটি ডিম টেলিপোর্ট করতে সক্ষম হয়েছে, তবে এত প্রচুর শক্তি লাগছে। এরপর জনি মহাকাশ থেকে আসা ট্রান্সমিশন শুনতে পায়, যা সম্পূর্ণ ভিন্ন ভাষায় ছিল। সু তাদের রোবট হার্বিকে শিশু স্ক্রিপ্ট তৈরি করতে বলে। সে রিডকে বলে, স্ক্রিপ্ট তোমার তৈরি করা উচিত ছিল, কিন্তু রিড বলে, আমি এটা তৈরি করেছি, এটা দিয়ে আমি পরীক্ষা করতে পারবো শিশুটি অসাধারণ কিনা। সু এই পরীক্ষাগুলোতে বিরক্ত হয়ে বলে, আমার যথেষ্ট পরীক্ষা করেছি, শিশুটি সাধারণ। সে তার দেহকে অদৃশ্য করে রিডকে তাদের শিশু দেখায়, যা সম্পূর্ণ সাধারণ মনে হচ্ছিল। রিড আশেপাশে সব ছোটখাটো অপরাধীদের গ্রেপ্তার করিয়ে দেয়। সে পুরো বিশ্বকে শিশুর মতো নিরাপদ করে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু তখনই মহাকাশ থেকে কেউ তাদের দিকে আসে। জনি কাছে গিয়ে দেখে এটি একজন নারী। এই সিলভার সার্ফার টাইম স্কোয়ারে এসে ফ্যান্টাস্টিক ফোরকে জিজ্ঞাসা করে, তোমরা কি এই গ্রহের রক্ষক? সু বলে হ্যাঁ। তখন সিলভার সার্ফার জানায়, তোমাদের এই গ্রহ শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। গ্যালাস্টার এই গ্রহকে গ্রাস করবে, তাই যতদিন বাকি আছে সবাই সুখে কাটাও। জনি সিলভার সার্ফারের পিছনে এবং তার বুট ধরে ফেলে। সিলভার সার্ফার তাকে আশীর্বাদ দিয়ে চলে যায়, তোমার প্রিয়জনকে সাথে মরো। এরপর রিড তার গবেষণায় ব্যস্ত হয়ে পড়ে। সে দেখে যে মহাকাশে অনেক গ্রহ ধ্বংস হয়ে গেছে এবং সিলভার সার্ফার যেসব গ্রহে গিয়েছিল। রিড বলে, গ্যালাস্টার আগমনের আগে আমাদের তাকে থামাতে হবে। জনি বলে, যে মেয়েটি আমাদের কাছে খুব সদয়ভাবে কথা বলেছিল। সবাই বুঝে যায় জনি সে মেয়েটি খুব পছন্দ হয়ে গেছে। জনি সুকে বলে যে মহাকাশ থেকে আসা ট্রান্সমিশন গুলোর মধ্যে একটি সিলভার সার্ফারের বাসার মতো। এরপর রিড জনিকে তাদের নতুন স্যুট দেখায়। এই স্যুটের সাহায্যে জনি মহাকাশে কিছুক্ষণের জন্য হিউম্যান টর্চ হতে পারবে। ফ্যান্টাস্টিক ফোরের দল আবারও মহাকাশে রওনা দেয়। তারা হাইটেক প্রযুক্তির সাহায্যে দ্রুত মহাকাশ ভ্রমণ করতে পারে। সিলভার সার্ফারের হিট সিগন্যাল ট্র্যাক করে তারা একটি গ্রহের কাছে পৌঁছায় এবং তাদের চোখের সামনে একটি গ্রহ ধ্বংস হতে থাকে। তারা গ্রহের কাছাকাছি যায়। সু তার শক্তি দিয়ে শিপকে অদৃশ্য করে দেয়। তাদের চোখের সামনে একটি গ্রহ ধ্বংস হয়ে যায়। গ্যালাস্টার তাদের দেখে ফেলে। তাদের শিপ গ্যালাস্টারের শিপের দিকে টেনে নেওয়া হয়। সিলভার সার্ফার শিপের ভিতরে সে বলে, গ্যালাস্টার তোমাদের দেখতে চায়, তোমাদের এখানে আসা উচিত হয়নি। ফ্যান্টাস্টিক ফোর সিলভার সার্ফারকে অনুসরণ করে গ্যালাস্টারের কাছে যায়। জনি জিজ্ঞাসা করে, তুমি আমাদেরকে সেই দিন কি বলেছিলে? সিলভার সার্ফার বলে, সেটা একটা আশীর্বাদ ছিল, তোমরা প্রিয়জনের সাথে মরো। এরপর তারা সবাই গ্যালাস্টারের সামনে পৌঁছায়। গ্যালাস্টার একটি বিশাল মহাজাগতিক সত্তা, যাকে গ্রহকে তার ক্ষুধা মেটাতে হয়। ফ্যান্টাস্টিক ফোর তাকে দেখে হতবাক হয়ে যায়। গ্যালাস্টার জিজ্ঞাসা করে, তোমরা এত দূর আমার কাছে ভিক্ষা চাইতে এসেছো? রিড বলে, আমরা কথা বলতে এসেছি। গ্যালাস্টার বলে, আমি তোমাদের পৃথিবী ছেড়ে দেব, কিন্তু বদলে তোমাদের আমাকে শিশু চাই। সে একটি অত্যন্ত শক্তিশালী সত্তা, যে আমার স্থান নেবে এবং আমাকে মুক্ত করবে। রিড বলে, না, সে সাধারণ। গ্যালাস্টার তার শক্তি ব্যবহার করে সুকে ব্যথা দিতে শুরু করে। তার শিশু জন্ম নিতে চলেছে। জনি গ্যালাস্টারকে আক্রমণ করে
তারা সবাই পালাতে চেষ্টা করে। জনি বেশি সময় মহাকাশে হিউম্যান টর্চ হয়ে থাকতে পারে না। শু তার শক্তি দিয়ে সিলভার সার্ফারকে দূরে ছুঁড়ে ফেলে। কোনোভাবে তারা তাদের শিপে পৌঁছায়, কিন্তু সিলভার সার্ফার তাদের পিছু নেয়। সে একবার শু শিশুর কাছে পৌঁছে যায়, কিন্তু তারা পালিয়ে যায়। শু জনিকে বলে তাকে মেরে ফেলো, সে আমাদের শিশুর পিছনে লেগেছে। জনি সিলভার সার্ফারের দিকে বিম শুট করে, কিন্তু সে বেঁচে যায়। রিড স্পেসশিপে একটি ব্ল্যাক হোলের কোঅর্ডিনেট দিয়ে দেয়। তারা একটি ব্ল্যাক হোলের কাছে পৌঁছায়। রিড বলে আমাদের ব্ল্যাক হোলের আরো কাছে যেতে হবে, যাতে সে আমাদের পিছু নেয়। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। রিড শুকে বলে শিপকে অদৃশ্য করে দাও। শু শিপকে অদৃশ্য করে। শিপের অর্ধেক অংশ সিলভার সার্ফারের সামনে ব্ল্যাক হোলের কাছে গিয়ে বিস্ফোরিত হয়। সিলভার সার্ফার সেই ব্ল্যাক হোলে আটকা পড়ে। ফ্যান্টাস্টিক ফোর সেখান থেকে বেরিয়ে আসে এবং এই মহাকাশেই শু তার ছেলেকে জন্ম দেয়। তারা শিশুটির নাম রাখে ফ্রাঙ্কলিন। ফ্যান্টাস্টিক ফোর তাদের পরিবারের নতুন সদস্য নিয়ে পৃথিবীতে ফিরে আসে। পৃথিবীর সবাই খুশি হয়। মিডিয়া রিডকে জিজ্ঞেস করে আপনারা গ্যালাস্টারকে কিভাবে হারালেন। রিড বলে আমরা তো হারাইনি, আমরা তার সাথে কথা বলতে চেষ্টা করেছি, কিন্তু গ্যালাস্টার আমাদের শিশু চায়। সে বলে তোমাদের শিশুটিকে দিয়ে দাও, আমি পৃথিবী ছেড়ে দেব। গ্যালাস্টার বলল আমি পৃথিবী ছেড়ে দেব, কিন্তু বদলে আমাকে সেই শিশুটি চাই। রিডু তার দল তা প্রত্যাখ্যান করলো। গ্যালাস্টার জোর দিয়ে বলল ওই শিশুর মধ্যে অসীম শক্তি রয়েছে। রিডু তার টিম কোনো সমাধান তাদের মাথায় আসছিল না। গ্যালাস্টার তাদের কল্পনার চেয়েও শক্তিশালী। রিড প্রথমবারের মতো হেল্পলেস বোধ করলো। এদিকে জনি শুকে সিলভার সাফারের কথোপকথন রেকর্ডিং শোনালো। সে বলল আমি এখন তার বাসায় একটি লাইন বুঝাচ্ছি, বাকি বার্তাগুলো ডিকোড করতে পারবো। পৃথিবী ম্যান হুয়েল আতঙ্কে কাঁপছিল। ফ্যান্টাস্টিক ফোরের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলো। তারা কেন নিজের সন্তানকে বাঁচাতে পারছে না। তাদের বিল্ডিং এর বাইরে জনতা জমে গেল। রিড স্বীকার করলো লোকেরা আমাদের ঘৃণা করছে, আর তার কারণ আমাদের কোনো প্ল্যান নেই। শু রেগে গিয়ে বলল তুমি কি বলছো। সে কাঁদতে থাকা ফ্র্যাঙ্কলিনকে শান্ত করলো। রিড ব্যাখ্যা করলো আমি শুধু ওয়ারফার্ডকে সিনিয়রকে ভাবছি, যাতে সাধারণ খুঁজে পাই। আমি তোমাদের ছেলেকে কখনো গ্যালাস্টার হতে দেব না। শু তখন ফ্র্যাঙ্কলিনকে নিয়ে জনসম্মুখে এলো। সে বলল আমার মা বলতেন শু আমি তোমার জন্য আকাশ পাতাল সব নড়িয়ে দেব। আজ আমি আমার সন্তানের জন্য তাই করব। সে ঘোষণা দিল আমি এই গ্রহের জন্য আমার সন্তানকে উৎসর্গ করব না, আবার সন্তানের জন্য গ্রহটাকেও বিসর্জন দেব না। আমরা পরিবার হিসেবে লড়াই করব। সুর এই কথায় রিডের মাথায় একটি আইডিয়া এলো। আমরা পুরো পৃথিবীকে সরিয়ে নেব, যেখানে গ্যালাস্টার পৌঁছাতে পারবে না। সে টিম টেলিপোর্ট করার মতো করে পৃথিবীকে মহাকাশ অন্য কোথাও নিয়ে যাওয়ার পরিকল্পনা করলো। তারা বিশ্ব জুড়ে বিশাল টাওয়ার নির্মাণ শুরু করলো। এতে এত শক্তি লাগবে যে পুরো পৃথিবী লকডাউন জারি করা হলো। এর মধ্যে রিড ফ্র্যাঙ্কলিনের সাথে কথা বলল আমি তোমার সম্পর্কে কিছু জানি না, এবার তুমি আমাকে বলো। অন্যদিকে জনি সিলভার সার্ভারের বাসা ডিকোড করে ব্যস্ত ছিল। সে জানতে পারে তার আসল নাম শালাবাল। সে একজন বিজ্ঞানী ছিল, যার গ্রহ গ্যালাস্টার দ্বারা ধ্বংস হওয়ার পর সে তার দাসে পরিণত হয়েছিল। পৃথিবী সরানোর দিন এসে গেল, কিন্তু সাডেনলি শালাবাল এসে সব টাওয়ার ধ্বংস করে দিল। জনি তাকে থামালো। সে তাকে বলল তোমার মতো আমিও আমার গ্রহ বাঁচাবো, ফ্রাঙ্কলিনের বদলে আমাকে নিয়ে নাও। শালাবাল বলল শিশুটিকে নিয়ে পালাও। এখন পরিকল্পনা গ্যালাস্টারকে আর্থে এনে টাইম স্কোয়ারে টেলিপোর্ট করে দূরে মহাকাশে পাঠাবে। শু বুঝে গেল রিড ফ্র্যাঙ্কলিনকে ট্রুপ হিসেবে ব্যবহার করতে চায়। সবাই রাজি, কিন্তু রিড বলল এটা একমাত্র উপায়। তারা নিউ ইয়র্ক খালি করলো। শু ওভারওয়ার্ল্ড নেতা হার্বিকে লোকজনকে আন্ডারগ্রাউন্ডকে আশ্রয় দিতে বলল। গ্যালাস্টার আর্থে পৌঁছালো। সে ফ্র্যাঙ্কলিনকে টাইম স্কোয়ারে দেখতে পেয়ে এগিয়ে গেল, কিন্তু জনি তাকে আক্রমণ করে শিশুটিকে উদ্ধার করলো। রিড টেলিপোর্টেশন মেশিন চালু করলো, কিন্তু গ্যালাস্টার টাওয়ারের মধ্যে আসছিল না। ফ্যান্টাস্টিক ফোর মিলে গ্যালাস্টারকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। গ্যালাস্টার বেনকে মহাকাশে ছুড়ে দিল, শুকে আঘাত করলো, আর রিডের শরীর প্রসারিত করে তাকে প্রায় মেরে ফেললো। শেষ পর্যন্ত গ্যালাস্টার ফ্র্যাঙ্কলিনকে ধরে ফেললো। শু তার সন্তান বাঁচাতে নিজের সমস্ত শক্তি ঢেলে দিল। সে গ্যালাস্টারকে টাইম স্কোয়ারের মধ্যে ঢেলে দিয়ে নিয়ে গেল এবং প্রাণ হারালো। জনি নিজেকে উৎসর্গ করতে গেল, কিন্তু শালাবাল তাকে ঠেলে নিয়ে গ্যালাস্টারের সাথে টেলিপোর্ট হয়ে গেল। শু মারা গেছে, কিন্তু রিড সিআরপি দিল, কিন্তু ব্যর্থ। ফ্র্যাঙ্কলিন কাঁদতে কাঁদতে মায়ের হাতে হাতড়ে দিতেই অলৌকিকভাবে শু প্রাণ ফিরে পেল। ফ্র্যাঙ্কলিনের অজান্তেই লেটেস্ট পাওয়ার কাজ করলো। মেইন ক্রেডিট সিন। 4 বছর পর শু ফ্র্যাঙ্কলিনকে ব্যাড টাইম স্টোরে পড়াচ্ছিল। সাডেনলি ডাক্তার ডুম ঘরে প্রবেশ করলো এবং গল্প এখানেই সমাপ্ত। ব্যাখ্যাটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।